জি বলেছেন যে আমি হলাম জ্ঞানের শহর এবং হযরত আলী হলো সেই শহরের দরজা। এইটা প্রমাণস্বরূপ হিসাবে তারা দিয়ে থাকে এবং বলে যে হযরত আলী হলো সবচাইতে উত্তরসূরিদের মধ্যে যোগ্য উত্তরসূরি। তো আমি যে আপনাদেরকে এতগুলো ঘটনা বললাম যেগুলো এই দিনে ঘটেছে, তার মধ্যে কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউন এবং এই ইমাম হোসাইনের ঘটনা ছাড়া বাকি ঘটনাগুলো কিন্তু বিশ্বস্ত কোনো প্রমাণ পাওয়া যায় না যে এগুলো ঘটেছিল কিনা। তো আমরা এখন এই মহরম সম্বন্ধে জানবো। এই মহরমটাকে আসলেই বলা হয় আশুরা। আশুরা হলো এই মহরম মাসের 10 তারিখকে বলা হয়। তো এই আশুরা শব্দের অর্থও কিন্তু দশম, মানে দশম দিনকেই বোঝায়। এই আশুরার এখন যে মুসলিমদের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণের বিষয়টা হলো যে শিয়ারা মনে করে যে এই দিনে এই ইমাম হোসাইনকে যে শিরোচ্ছেদ করা হয়েছিল 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে, যেখানে ইয়াজিদ বাহিনী এই ইমাম হোসেনের শিরোচ্ছেদ করে দিয়েছিল। তো সেই জন্য তারা কিন্তু সেই ইমাম হোসেনের কবরকে জিয়ারত করে, সেখানে গিয়ে তারা অস্ত্রপাত করে এবং কবর দর্শন করে আসে। অপরপক্ষে সুন্নিরা এই দিনটাকে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে বলে যাওয়া হযরত মুসা আলাইহিস সালামের মুক্তি দিবস এবং বনী ইসরাইলীদের